যে 13টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, আপনার সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব হবে না, কোটি কোটি টাকার মালিক হবেন, অঢেল পরিমাণে ধন দৌলতের মালিক হবেন যদি আপনি রাতের বেলা ঘুমের মধ্যে যদি এই 13টি স্বপ্ন যদি আপনি দেখতে পান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন পরিশ্রম করার জন্য, কাজকর্ম করার জন্যে। পুরুষ যারা আছেন, কেউ অফিসে, কেউ জমিনে, কেউ গাড়ি চালায়, অর্থাৎ মোট কথা ফজরের পর থেকে কাজকর্মের মধ্যে লেগে যায় শুধুমাত্র টাকা ইনকামের জন্য, অর্থ করে উপার্জনের জন্য, রিজিকের তালাশের জন্য। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ক্লান্ত হয়ে যায় মানুষগুলা, পুরুষগুলা। শুধুমাত্র তাই নয়, আমার নারীরা, মা বোনেরা, সম্মানিতা মহিলা মা বোনেরা, সকালবেলা থেকে ঘরের কাজকর্ম শুরু করে এশার পর পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত কাজকর্ম করতেই থাকে। পুরুষ বলেন নারী বলেন সবাই ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, দেহটা নিস্তেজ হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন, আবরণ করে দিয়েছেন, অন্ধকার করে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই রাতের বেলা ঘুম, এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি নিয়ামত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যখন আমরা ঘুমাই তখন আমাদের সব ক্লান্ত পরিশ্রান্ত সব দূর হয়ে যায়। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, বাল্ব, হার্ট যা আছে সবগুলা আবার সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে রাতের বেলা ঘুমাই, ঘুমের মধ্যে আমরা নানান রকমের স্বপ্ন দেখি, অনেক আজব গুবি স্বপ্ন দেখি, আশ্চর্যকর স্বপ্ন আমরা দেখতে পাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, সেটি হলো রাতের বেলা যদি আপনি 13টি স্বপ্ন যদি দেখতে পান, এটি সৌভাগ্যের লক্ষণ, ধনী হওয়ার আলামত। ধনী হবেন দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু এই স্বপ্নগুলা আপনি কিভাবে, কি কাজ করলে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে কখন দেখবেন? কিছু কাজ করতে হবে। সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের পরে সূরাতুল মুলুক 29 নম্বর পারার 1ম নম্বর সূরা তেলাওয়াত করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে, প্রস্রাব পায়খানা হাজত শেষ করার পরে আবার সুন্দর করে উত্তম রূপে অজু করতে হবে। অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পানির সাথে, অজুর পানির সাথে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত যারা সুন্দর করে অজু করে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। অজু শেষ করার পরে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত বললে কি হবে? কালিমে শাহাদাত যদি পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলা, সব দরজাগুলা খুলে দাও। যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু শেষ করার পরে তারপরে আপনি বিছানার মধ্যে যখন যাবেন, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি একটা ঝাড়ু দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, ইস্তিগফার, তারপরে আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন। করার পরে ডান কাত হয়ে সবসময় ঘুমানোর চেষ্টা করবেন।
তারপর যদি এই 13টি স্বপ্ন যদি দেখতে পান, আপনার কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন। ধন দৌলত সম্পদে রাখা, ধন দৌলত ঘরের মধ্যে রাখার জায়গা হবে না, এত পরিমাণে সম্পদ আল্লাহ দিবেন আপনি কোনো দিন তা কল্পনাও করেন নাই। এত পরিমাণে সম্পদ মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার হচ্ছে সারাদিন যে কাজকর্ম করেন, চিন্তা ভাবনা করেন, সেটার ভিত্তিতে আপনি দেখতে পান। এই 3 প্রকার স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা, সেই স্বপ্নগুলা সত্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, ওই স্বপ্নগুলা সত্য। এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, আর যদি কোনো নারীর কাছে যদি বলে দেন, কোনো আপনি যদি সাধারণ পুরুষের কাছে, মানুষের কাছে যদি বলে দেন, অথচ স্বপ্ন দেখছেন ভালো, ব্যাখ্যাও ভালো, কিন্তু তার কাছে বলার কারণে তার জ্ঞান নেই, উল্টাপাল্টা বলে দিল, এটা তো তোমার একটা খারাপ লক্ষণ, ভালো না, তাহলে আপনার কিন্তু খারাপ লক্ষণ চলে আসবে, আপনার কিন্তু বিপদ সামনে চলে আসবে। আর যদি স্বপ্ন দেখার পরে যদি গোপন রাখেন, একজন মুহাক্কিক আল্লাহ ওয়ালা আলেমের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, তার কাছে গিয়ে যদি বলেন, তাহলে তিনি কোরআন সুন্নাহ দিয়ে আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন এবং সেটা আপনার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের ইমামতি করার পরে, নামাজ শেষ করার পরে তাসবিহ তাহলিল পড়া শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। তারপর তিনি সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি। যদি কোনো বিপদ থাকতো সাহাবীদেরকে সমাধানের পথ দিয়ে দিতেন। আর যদি ভাগ্যের যদি কোনো স্বপ্ন দেখতেন, ভালো স্বপ্ন দেখতেন, আল্লাহর নবী সেটাও তাদেরকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মহিলা মা বোনেরা, আসুন আমরা একে একে জেনে নিই যে 13টি স্বপ্ন যদি কোনো নারী পুরুষ দেখে, তার কপাল খুলে গেছে, সে কোটি কোটি টাকার মালিক হবে, ধন দৌলতের অভাব হবে না, অঢেল পরিমাণে রিজিকের মালিক আল্লাহ তাআলা তাকে করে দিবেন। 1 নাম্বার হলো, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন, মাছ, সমুদ্রের মাছ হোক, পুকুরের মাছ হোক, নদীর মাছ হোক, আপনি যদি মাছ যদি স্বপ্নে যদি দেখতে পান, এটা সৌভাগ্যের লক্ষণ, ভালো আলামত। এই স্বপ্ন দেখলে একজন মুহাক্কিক আলেমের কাছে গিয়ে যোগাযোগ করবেন, উনি আপনাকে সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন। এটা একটি সৌভাগ্যের লক্ষণ, ধনী হওয়ার আলামত। আল্লাহ তাআলা আপনাকে অঢেল পরিমাণে ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন। 2 নাম্বার, যে স্বপ্নে, যেই স্বপ্নটি যদি আপনি দেখেন, আপনার কপাল খুলে যাবে, আপনি সৌভাগ্যবান। স্বপ্নটি হলো, যদি আপনি স্বপ্নের মধ্যে যদি আলেমদেরকে যদি দেখতে পান, কোনো হুজুর, আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লাহর প্রিয় বান্দা, এমন যদি কাউকে যদি দেখতে পান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সব থেকে বেশি ভয় করে আল্লাহকে শুধুমাত্র আলেমরা মহান আল্লাহকে সব থেকে বেশি ভয় করেন। 3 নাম্বার যে স্বপ্নটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চমৎকার একটি স্বপ্ন। 3 নাম্বার, যদি রাতের বেলা ঘুমের মধ্যে কোনো নারী পুরুষ যদি দেখেন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে মনে করবেন আপনি সৌভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআন যারা মানবে, কোরআন যারা বিশ্বাস করবে, কোরআন ভিত্তিক যারা জীবন গঠন করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন তাদেরকে ডানেও নিবে না, বায়েও নিবে না, কোরআন নেতৃত্ব দিয়ে দিয়ে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। যদি স্বপ্নে কোরআন পড়তে যদি দেখেন, তেলাওয়াত করতে যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে। 4 নাম্বার, স্বপ্নে যদি হজ করতে দেখেন, তাহলে আপনি ধনী হবেন, টাকার অভাব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন অঢেল পরিমাণে ধন দৌলত দান করবেন।
যদি স্বপ্নে দেখেন খানে কাবা তাওয়াফ করতেছেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন, খানে কাবা তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আপনি স্বপ্নে যদি হজ করতে দেখেন কপাল খুলে গেছে, ও মা ও বোন আপনার কপাল খুলে গেছে, ও আমার মুসলিম ভাইয়েরা আপনাদের কপাল খুলে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, আপনার কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার চমৎকার আরেকটি স্বপ্ন, স্বপ্নে যদি আপনি আজান যদি দিতে দেখেন, আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি যদি আজান দিতে যদি দেখেন, কারণ যারা মুয়াজ্জিন হয় তাদের মর্যাদা অনেক বেশি। কিয়ামতের ময়দানে সবার উপরে যাদের মাথা থাকবে তারা হলো মুয়াজ্জিন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, যাও আবার জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। যারা আজান দিতে দেখেন স্বপ্নে, তাদের কপাল খুলে গেছে, ধন দৌলতের অভাব হবে না। 6 নম্বরে যদি স্বপ্নে জাহাজ দেখেন, নদীতে জাহাজ চলতেছে, সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে যদি দেখেন, আপনারা সৌভাগ্যবান। আপনারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন জাহাজের মাধ্যমে, আপনারা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। 7 নম্বর যদি আপনি রান্না করা গোশত যদি আপনার সামনে দেখতে পান, হালাল পশুর গোশত, উট, দুম্বা, বেড়া, গরু, গাবি, ছাগল, এগুলার গোশত যদি আপনি সামনে দেখতে পান, রান্না করা সুস্বাদু গোশত, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি সৌভাগ্যবান। 8 নাম্বার আপনি যদি পাগল হাতি যদি দেখেন, পাগল হাতি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, পাগল হাতি আপনি যদি দেখতে পান। 9 নাম্বার যদি রাতের বেলা দেখেন স্বামী স্ত্রী, আপনি স্বামী স্ত্রী যদি সহবাস করেন, মেলামেশা করেন, এটা সৌভাগ্যের লক্ষণ। সংসারে আয় রুজিতে বরকত হবে, সুসন্তান আসবে, আপনাদের সংসারে কোনো অভাব থাকবে না। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যেই কাজ করতেছেন এটা সততার সাথে সেই কাজ করুন, আর চেষ্টা করুন আল্লাহ রিজিকের ফায়সালা করে দিবেন। 10 নম্বরে প্রচুর বৃষ্টি হতে যদি দেখেন, আপনি স্বপ্নে যদি দেখেন যে আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা সৌভাগ্যের লক্ষণ। রিজিক আসবে আপনার সংসারে, আপনার অভাব অনটন চলে যাবে, এত পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। 11 নম্বর স্বপ্নে যদি আপনি কলা গাছ যদি দেখেন, কলা গাছ, কলা বাগান, কলা গাছ যদি আপনি দেখেন, তাহলে আপনি সৌভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করবেন। 12 নম্বর আপনি যদি কবুতর দেখেন, বাড়ির আঙিনায় কবুতর বসে আছে, উঠতেছে, কবুতর যদি আপনি দেখতে পান, আপনার কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। 13 নম্বর আপনি যদি গোলাপ ফুল যদি আপনি দেখেন, আপনার কপাল খুলে যাবে, আপনি অভাব অনটন চলে যাবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত হবে যদি আপনি স্বপ্নে গোলাপ ফুল যদি আপনি যদি দেখতে পান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 13টি স্বপ্ন সৌভাগ্যের লক্ষণ, ধনী হওয়ার আলামত। আল্লামা শিরিন তিনি ওনার কিতাবের মধ্যে এই স্বপ্নের কথাগুলো তিনি নিয়ে এসেছেন। সৌভাগ্য এবং রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 13টি স্বপ্ন দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।